আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো আজকে 3-4 দিন হয়ে গেল। বৃষ্টি অনবরত বৃষ্টি হচ্ছে মুষলধারে, মাঝে মাঝে একটু থামে, তারপর আবার বৃষ্টি শুরু হয়। তো এখন তো বর্ষাকাল, এরকম হবেই, এটা বলার কোনো কিছু নাই। তো যাই হোক, বৃষ্টি তো আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে জানি না। আমার কাছে বৃষ্টি খুবই ভালো লাগে, আমার গরম একদমই ভালো লাগে না। তো যত বৃষ্টি হয় ততই আমার ভালো। তো এখানে আমি রান্না বাড়া শুরু করে দিছি। আজকে তেমন কিছু রান্না করব না, আজকে শুধু ভর্তা ভাত, কালিজিরা ভর্তা বানাবো। আলু সিদ্ধ দিছি, দেখতেই পেলেন ওখানে আলু সিদ্ধ দিছি। আর এটা হয়তো আপনারা অবশ্যই অনেকেই চিনেন, এটা হচ্ছে কাঁঠালের বইতা, আমরা বইতা বলি, কে কি বলেন জানি না। তো আমি এটা, আমাদের দেশে এটাকে বইতা বলে। তা আজকে বইতা রান্না করব, কাঁঠালের বইতা। এই কাঁঠালের বইতা ভাজি না অনেক মজা লাগে, মগজ ভাজির মতো করলে সব অনেক মজা লাগে। তো এটা রেখে দিছিলাম আর ফেলে দিই নেই। তো এটার আজকে রান্না করব, আলু ভর্তা করব আর কালিজিরা ভর্তা করব। এখানে দেখতেই পেলেন কালিজিরা, এই যে কালিজিরা নিয়ে নিছি, শুকনো মরিচ রসুন সব রেডি করে নিছি। আলু সিদ্ধ বসাইছি, আলুটা সিদ্ধ হলে আমি তারপরে হচ্ছে কালিজিরাটা ভেজে নিব, মরিচ সব ভেজে রেডি করে নিব। আর এদিকে আমি হচ্ছে বইতাটা কেটে ধুয়ে টুয়ে রেডি করে নিব। বইতা তো সিদ্ধ করতে হবে, কাঁঠালের বইটা আর কি সিদ্ধ করতে হবে। এই যে আমি দেখুন কাঁঠালের বইটা কেটে টেটে ধুয়ে ভালোভাবে সিদ্ধ বসাই দিছি। এটাকে এখন আমি সিদ্ধ করে নিব, সিদ্ধ করে তারপর ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর ব্লেন্ড করব। পাটায়ও বেটে নিতে পারেন আপনারা, ব্লেন্ডার না থাকলে পাটায়ও বেটে নেওয়া যাবে, পাটায় বাটলে বেশি ভালো হবে। আর এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়, দেখুন আর একটু সিদ্ধ, পানিটা শুকালে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো আলু ভর্তা বানাবো আজকে, আলু ভর্তা খেতে ইচ্ছে করছিল। আর আজকে কেন আমার না খুব কেন জানি কালিজিরা ভর্তা খাইতে ইচ্ছে করছে। সোহাগের আব্বুকে বলছি, সোহাগের আব্বু আমার না কালিজিরা ভর্তা বানায় গরম গরম ভাত দিয়ে খেতে ইচ্ছে করতেছে। তো সোহাগের আব্বু, আমাদের ঘরে তো আবার কালিজিরা ছিল না, সোহাগের আব্বু কালিজিরা নিয়ে আসছে বাজার থেকে। তো এগুলো আমি সব রেডি করে নিচ্ছি। এদিকে দেখুন কাঁঠালের বইতাটা সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু হলুদের গুঁড়া একটু লবণ দিছি, লবণ দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ করে নিছি। তো ওই যে এখন এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এদিকে এই যে বন্ধুরা আমি কালিজিরা শুকনো মরিচ রসুন সব ভেজে নিচ্ছি ভর্তা বানাবার জন্য। এটাও আমি ব্লেন্ডারে ভর্তা বানাবো, পাটায় বানাবো না। আমার পাটা বের করতে না অনেক কষ্ট হয়, আর আমার পাটাটা অনেক ভারী, কেবিনের ভিতরে রেখে দিছি, তো এটা বের করা কি অনেক কষ্ট, সেই জন্য আমার পাটায় আর ভর্তা বানানোই হয় না, সব ব্লেন্ডারে বানানো হয়। তো এই যে বন্ধুরা আমার ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে সব কিছু। আলু ভর্তা আর কালিজিরা ভর্তাই বানাইছি, 2 রকমের ভর্তা বানাইছি। তো ভর্তা এদিকে বানানো হয়ে গেছে। আর এই যে মিক্সিতে বানাইছি, তো মিক্সিতে পাটায় যেমন ভর্তা বানিয়ে পাটায় ভাত মেখে খায়, সেরকম মিক্সিতে ভাত মেখে খাচ্ছি। এই যে দেখুন ভর্তা উঠিয়ে রেখে মিক্সির মধ্যে কিছু ভাত নিছি, নিয়ে তারপরে মেখে খাচ্ছি। কি যে মজা লাগতেছে বন্ধুরা, কি বলবো। তো এই যে আমি কিছুটা খেলাম, আবার সোহাগের আব্বুকে বাকিটা দিলাম, কারণ সোহাগের আব্বু আমার চেয়ে আরও বেশি পছন্দ করে। মহিলাদের মতো সে এরকম পাটায় ভাত মাখানো সে আরও বেশি পছন্দ করে। তো বাকিটা সোহাগের আব্বুকে দিয়ে দিলাম। তো দিয়ে খেয়ে পানি খেয়ে তারপরে হচ্ছে রান্না করতে চলে আসছি। এখন এই যে কাঁঠালের বইতাটা রান্না করব, দেখতেই পেলেন ব্লেন্ড করে নিছি। এই যে কাঁঠালের বইটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটাকে আমি রান্না করব। একদম মাংসের মতো করে রান্না করতে হয় এই কাঁঠালের বইটা, তবে খেতে বেশি টেস্টি হয়। তো এখানে প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। তো এই যে বললাম না, মাংসর মধ্যে যে যা যা মশলা দিবেন এই কাঁঠালের বইটার মধ্যেও ওই সব মশলা দিয়ে রান্না করতে হবে। তো কে কে পছন্দ করেন এরকম কাঁঠালের বইটা রান্না করে খেতে, আর কে কে খেয়েছেন বা খান নাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার কাছে খুবই ভালো লাগে এই সিজনে যে কাঁঠাল খেলে আমি কাঁঠালের বইটা ফেলে দিই না, এইভাবে রান্না করে খাই।
আমার কাছে খুবই ভালো। আর না খেলে মনে হয় কি যেন মিস করছি একটা। এই সিজন আসলেই, যেমন আম কাঁঠালের সিজন আসলেই এটা আমার খেতেই হবে। কারণ ছোটোবেলায় খাইছি তো মা চাচিদের হাতে, অনেক মজা লাগতো। তো সেটা এখন আর ভুলি নাই, এটা খেতেই হয়। তো এখানে আমি এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা একটু কষিয়ে এরপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প অল্প করে দিব, একটু ঝাল দিব, কারণ এই জিনিস এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। হলুদের গুঁড়াটা কম দিলাম। আর আজকে হচ্ছে ধনিয়া নাই, ধনিয়া দিতে পারলাম না, ধনিয়া শেষ হয়ে গেছে, ধনিয়ার গুঁড়া আনতে হবে। আর এই যে মিক্সটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে কষাবো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে বাকি রান্নাটা করে নিব। সাথেই থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। তো এরকম কাঁঠালের বইটা কার কার কাছে ভালো লাগে বা খেয়েছেন, তো কমেন্ট করে বলবেন। তো এই যে এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম এলাচ, দারচিনি। এলাচ দারচিনি দিলে আরও বেশি টেস্ট হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলা আমার ভালোভাবে কষিয়ে নিলাম। তেল দেখুন উঠে গেছে উপরে, মশলার উপরে উঠে গেছে তেলটা। এখন এই যে দিয়ে দিব হচ্ছে যে ব্লেন্ড করে রাখা সেই কাঁঠালের বইটা বা বইটা, আঞ্চলিক ভাষায় বলে বইটা। তো এই যে ভুট্টাটা দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা। এখানে আবার সোহাগের আব্বু আমাকে একটু হেল্প করলো, একটু ধরলো, আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। তারপর হচ্ছে বাকিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে এটা রান্না করতে হবে। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে রান্না করতে হবে। এই যে দেখুন সামান্য একটু পানি দিয়ে দিব, মশলাটা যাতে এটার সাথে মিশে যায়। সামান্য একটু পানি দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। হালুয়ার মতো হয়ে গেছে, দেয় মগজ ভাজি বলেন আর হালুয়া বলেন, যেটাই বলেন ওটার মতো হয়ে যায়। এটা খেতে কিন্তু অনেক মজার হয় বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, এটা মাখা মাখা হয়ে গেছে। কাঁঠালের বইটা ভর্তা বা ভাজি যেটাই বলেন। তো রান্না করা শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে রাখবো, নামিয়ে রেখে গোসল করতে যাব। গোসল করে এসে তারপর খাবো। অনেক গরম লাগতেছে, এত বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন যাবত, তারপরে কিন্তু গরম কমে না বন্ধুরা, গরম কিন্তু অনেক। তো যাই হোক, এই যে গোসল করে এসে খেতে বসছি। আর আজকে হঠাৎ করে আমার পেটটা ব্যথা শুরু হয়েছে, ভালো লাগতেছিল না। তো সোহাগের আব্বু টেবিলে আজকে ভাত নিয়ে আসছে, আমি আর আনতে পারি নাই, আমার খারাপ লাগতেছিল। তো এই যে ভাত খেতে বসে গেছি, বিসমিল্লাহ বলে এখন খেয়ে নিব। ভর্তা, কালিজিরা ভর্তা করছি, আলু ভর্তা করছি, আর এই যে কাঁঠালের বইটা রাঁধছি। আজকে দুপুরের মেনু আমাদের, দুপুর না দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। বিকেল একটু বিকেলের দিকে আমাদের এরকম খেতে হয়। দুপুরে তো এই যে পান্তা টান্তা থাকলে, ভাত টাত থাকলেও আমি মুড়ি খেয়ে নিছি কাঁঠাল দিয়া, সোহাগের আব্বু পান্তা ভাত খেয়ে নিছে। তো এই যে আমাদের রান্না কাঁঠালের বইটা আর আলু ভর্তা, কালিজিরা ভর্তা দিয়ে খাচ্ছি। তো মজা লাগছে, অনেক মজা লাগছে। আলু ভর্তাটা ঝাল ঝাল করে বানাইছি তো অনেক মজা লাগছে। আর এই যে কালিজিরা ভর্তার সাথে তো ওই মন ভরে ভাত খাইছি। কালিজিরা ভর্তা অনেক দিন পরে বন্ধুরা, অনেক দিন পরে আর কি কালিজিরা ভর্তা বানাইছি। এখন তো আগের মতো ভর্তা বানানোই হয় না, আর কালিজিরা ভর্তা তো আরও বানানো হয় না। তো কেন জানি না হঠাৎ করে খেতে ইচ্ছে করলো কালিজিরা ভর্তা। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক মজার হয়েছে, ঝাল হয়েছে একটু, খেতে অনেক মজার হয়েছিল। ভর্তা, আলু ভর্তাটা মজা হয়েছে। আর কাঁঠালের বইটাটা কি বলবো, কাঁঠালের বইটা একটা কাহিনী হয়ে গেছে। কাঁঠালের বইটা রান্না করলাম এত সুন্দর করে, দেখতে পারলেন, কিন্তু খাইতে যে দেখি কি তিতা লাগে। তো কেন তিতা লাগলো এটাই বুঝতে পারলাম না। কয়েকদিন ধরে ফ্রিজে রাখছি সেই জন্য না কী জন্য এটাই আর কি বুঝতে পাইতেছি না কেন তিতা লাগলো। এরকম তো লাগে না কখনো, এটা খেতে অনেক মজার হয়। আজকে রান্না করে একদম ইয়ে হয়ে গেছি। সোহাগের আব্বু বলতেছে
তেল মশলা সব কিছু নষ্ট, মানে এত তিতা লাগতেছিল, করলার চাইতেও তিতা, কিন্তু খেতে পারলাম না। আর এই যে সন্ধ্যার দিকে আমাদের হচ্ছে সোহাগের আব্বু চাল ভাজতেছে, এটাও সোহাগের আব্বুর খুব প্রিয় খাবার, মাঝে মাঝে সে এরকম চাল ভেজে খায়। তো আমি বললাম যে তাহলে কয়টা কাঁঠালের বিচি ভাজেন, কাঁঠালের বিচি যখন আসে, তো এই যে কাঁঠালের বিচি ভাজা হচ্ছে সন্ধ্যাবেলায়, চাল ভাজা হচ্ছে। কারা কারা খান বৃষ্টির দিনে এরকম চাল ভাজা আর কাঁঠালের বিচি, গ্রামীণ ঐতিহ্য। আমার আব্বার খুব প্রিয় ছিল, এরকম বৃষ্টির দিনে বসে বসে খেত আমার আব্বা কাঁঠালের বিচি আর চাল ভাজা। তো এই জিনিসটা ভাজতে গেলে বাপের কথা মনে পড়ে যায়। এই তো আমাদের কাঁঠাল ভাজা হচ্ছে। আর এই যে ভেজে টেজে নিয়ে সোহাগের আব্বু আবার পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছে। আর এই যে কাঁঠালের বিচি আমি ভাজতে বলছিলাম, আমার কাছে আবার কাঁঠালের বিচি ভাজা অনেক ভালো লাগে। তো এখানে চাল ভাজা খাওয়া হচ্ছে আর কাঁঠালের বিচি ভাজা খাওয়া হচ্ছে গ্রামের মতো সন্ধ্যাবেলায়। বৃষ্টি, কিন্তু এটা বৃষ্টির দিনেই বেশি ভালো লাগে। সাথে কিন্তু আমার টুকটুকু আছে, ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট হাত, আমার সোনা পাখি। তো এগুলো খেতে পারে না, তো আমরা এই যে বসে বসে কাঁঠালের বিচি খাচ্ছি আর হচ্ছে চাল ভাজা, চাল ভাজা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে মেখে নিছি সোহাগের আব্বু। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে দেখা হবে নতুন ভিডিওতে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।